আমাদের দেশে আমরা ইমামকে দাম দেই না, মুয়াজ্জিনকে দাম দেই না। মুয়াজ্জিন রাখি 2000 টাকা দিয়া, ধমকাই 20,000 টাকা। কি বলেন ঠিক কিনা? বেতন দেই 2000, ধমকাই কত? আহা, তুমি জানো না, তুমি জানো না। হে আমার বন্ধু, তুমি জানো না যেই মুয়াজ্জিন রে তুমি ধমকাও, ওই মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ কিয়ামতে কত বাড়ায় দিবে। যে মানুষটা প্রতিদিন মসজিদের মিম্বার থেকে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই মুয়াজ্জিনের গর্দানটাকে সবার থেকে উঁচু করে দিবে। তোমার কাছে মুয়াজ্জিনের দাম নাও থাকতে পারে, তুমি তারে ধমকাতে পারো, তার চাকরি নষ্ট করতে পারো। জেনে রাখো, এই মুয়াজ্জিনকে আল্লাহ কিয়ামতে এমন সম্মান দিবে, সব মানুষ থাকবে তার এক বিঘত নিচে, তার মাথাটা উপরের দিকে দেখা যাবে। আমার ভাইয়েরা, যারা মসজিদের মুয়াজ্জিন, যারা মসজিদের ইমাম, তাদেরকে সম্মান করতে শিখেন, আল্লাহ খুশি হবে। সৌদি আরবে দেখেন, প্রত্যেকটা মসজিদের ইমাম এক একজন ম্যাজিস্ট্রেট। যত বিচার, সব বিচার ওই মসজিদের ইমাম সাহেবের দ্বারাই হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আপনাদের ইমাম দিয়া একদিনও কি আপনাদের বিচার করাইছেন? করাইবেন না, কারণ ইমাম সাহেব হক বিচার করবে, আপনারা তো হক বিচার চান না। এই জন্য ইমামের দামও দেন না, পাত্তাও দেন না। মনে রাখবেন, আপনি আজকে যে ইমামকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, যেই মুয়াজ্জিনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি দেখবেন ওই ইমাম আর মুয়াজ্জিন এইরকম নূরের চেয়ারের মধ্যে বসে আল্লাহর দরবারে তারা সম্মানিত। আপনার কি বিশ্বাস হয়? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আল উলামাউ আলা মানাবিরিম মিন নূরিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আলেমরা নূরের মিম্বারের উপরে দাঁড়াবে। যেই লোকটা আজকে আপনার মসজিদে খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বারে দাঁড়ায়, ওই মানুষটা কিয়ামতের ময়দানে দাঁড়াবে নূরের মিম্বারের উপরে। আল্লাহু আকবার কোন। আপনি সেদিন দেখবেন আমার মসজিদের ইমাম, যেই মসজিদের ইমামকে একটু সামান্য কথার জন্য আমি ভাত বন্ধ করে দিছি, আসেনি এরকম? ইমাম সাহেব, আপনাকে আমি আর ভাত খাওয়াবো না। ইমাম সাহেবকে আপনি গালিগালাজ করেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছেন। মুয়াজ্জিনকে গালিগালাজ করেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহর কসম দিয়া বললাম, কিয়ামতের ময়দানে আপনার নিজের চোখ দিয়ে দেখবেন ওই মুয়াজ্জিন এবং ওই ইমাম নূরের মিম্বারের উপরে দাঁড়ায় আছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম আর মুয়াজ্জিনকে ওখানে দাঁড় করায় বলবেন, ইয়া মা'শারাল উলামা ইন্নী লা আদউ ফীকুম ইলমি লিউআযযিবাকুম ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার আলেম সম্প্রদায়, যারা আমার এলেম শিক্ষা গ্রহণ করেছো, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করেছো, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই মিম্বারের মধ্যে রেখে তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে আমি জান্নাতি বানিয়ে দিলাম। যেহেতু তুমি আমার এলেম শিক্ষা করে করে মানুষের কাছে বর্ণনা করেছো, আমি আল্লাহ পাকের জন্য ওর বিনিময়ে তোমার সব মাফ করে দিলাম। ইমাম সাহেব ওয়াজ করতেছে, নতুন নিয়োগ পাইছে। হুজুর ওয়াজ করতেছে, প্রথম দিন চিন্তা করছে আমি তো বিষয়ভিত্তিক আলোচনা করি, তো আমি আজকে ওয়াজ করব ঘুষে সুদের উপরে। কিসের উপরে? উনি আলোচনা শুরু করছেন। শেষ করার পরে ইমাম সভাপতি সাহেব ডাক দিছে, ইমাম সাহেব আসেন, কথা আছে। নিরালা নিয়ে কয়, আমি যে সুদ খাই
এটা আপনারা কইছে কেডা? ভাই আপনি যে সুদ খান এটা তো আমি জানি না, তো আমি নতুন নিয়োগ আমি চিন্তা করছি আমি প্রতিদিন এক একটা বিষয়ের উপর আলোচনা করব। না, নিশ্চয়ই আপনারা কেউ ইঙ্গিত দিচ্ছে আমি সুদ খাই, আপনি এই জন্য আমাকে নিয়ে আজকে আলোচনা করছেন। ইমাম সাহেব দেখে যে চাকরি তো যাবে, কি কোন ঠিক না? সভাপতি যদি আর রাগ হয় চাকরি থাকবে? করে সভাপতি সাহেব সরি, আমি আর কোনোদিন এই মসজিদে সুদের ওয়াজ করবো না, যেহেতু আপনি এটার সাথে জড়িত আছেন, যান আমি ওয়াদা দিচ্ছি আর করবো না। কি করবো বেটা, চাকরি বাঁচাইতে হইব না? এই 5,000 টাকার বেতনের উপর দিয়ে বেটার সংসার চলে গেছে। ওই মসজিদ থেকে সুদের ওয়াজ শেষ। চিন্তা করলেন সুদ যখন ইমাম সাহেব সভাপতি খায়, তো আগামী জুমায় ঘুষের ওয়াজ করবো। তো আগামী জুমাতে উনি আবার বিষয় সুন্দর করে সাজাইয়া ঘুষেরটা শুরু করছে। আয় হায়, আজ তো বিপদ আরেকটা দেয়া দিছে, সেক্রেটারি ডাক দিছে, ইমাম সাহেব আইসে। আপনি পাইছেন কিনা? গত সপ্তাহে দেখলাম আমার সভাপতিরে লইছেন মুখে, আর আজকে লইছেন আমারে। আমি যে ঘুষ খাই এটা আপনার কইছে কেনা? দেখেন আপনি যে ঘুষ খান এটা আমি জানি না, সভাপতি যে সুদ খায় এটাও আমি জানি না। তো যাক, এই দুইটা ওয়াজ আর কোনোদিন করবো না, এই আপনাদের কাছে আমি ওয়াদা দিলাম। এরপরে তৃতীয় সপ্তাহে উনি চিন্তা করলেন যাক সুদ ঘুষ বাদ, আজকে আমি মদ জুয়া লইয়ে আলোচনা করব। কি লইয়ে করব? মদ জুয়া এগুলা নিয়ে আলোচনা করব। শুরু করছে, আয় হায়, ক্যাশিয়ারে তো লেগে বইছে, যার কাছে টাকা থাকে উনি যায় ইমাম সাহেবের রুমে গিয়ে, ইমাম সাহেব যা শুরু করছেন আপনার এখানে আর চাকরি হবে না। কি হয়েছে ভাই? আমি যে মাঝে মাঝে একটু গাঁজা মাজা খাই, আপনি এটা বুঝলেন কেমনি? আজকে এই তৃতীয় সপ্তাহে আপনি আমারে ধরে বইছেন, আগামী এই মাসের বেতন আমি আর দিব না, আপনি যে থেকে পারেন তার থেকে নিয়েন, বেতন স্টপ। কার টাকা তো তার কাছে, সে না দিলে টাকা পাইব কোত্থেকে? এমন ইমাম সাহেবে চিন্তা করছে হায় হায়, দুনিয়ার উপরের ওয়াজ তো আর চলবে না, এইবার যাইতে হইবে মাটির নিচে, আর না যাইতে হইব সপ্ত আসমানের উপরে। এখন হুজুরে আর দুনিয়ার উপরের ওয়াজ করে না, সুদের ওয়াজ বাদ, ঘুষের ওয়াজ বাদ, হালাল হারামের ওয়াজ বাদ, সব বাদ দিয়া উনি এখন ওয়াজ করতেছে কবরে গেলে কি হবে, মাটির নিচে গেলে কি হবে। এখন ইমাম সাহেব ভালো, আর ইমাম সাহেবের কি নাই, দোষ নাই। এখন এই আলোচনাগুলা কিন্তু কারো না কারো গায়ে লেগে যায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু লাগলে কি হবে ভাই, আমাদের কিন্তু এগুলো বলতে হবে, বলতে হবে না?